আচ্ছা, তারপর হচ্ছে যে 6x + 9 = 0। সমীকরণের দুটি মূলের যোগফল শূন্য হলে দেখাও যে অপর মূলদ্বয়ের মান এত। আচ্ছা, এখানে দুইটা মূলের যোগফল শূন্য। আচ্ছা, তাহলে এখানে এটা আছে চতুর্ভুজ সমীকরণ। এই সমীকরণের সমাধান কয়টা আসবে? চারটা। তো চারটা সমাধানের মধ্যে এখানে বলছে দুইটা মূলের যোগফল শূন্য। তাহলে এখানে আমাদের কি হবে মনে করি, তুমি এটা ডিরেক্ট ক্যালকুলেটরে দিলে কিন্তু অ্যান্সার চলে আসে, কিন্তু এটা আমরা ক্যালকুলেটর ডিরেক্ট দিব না, এটা আমাদের বের করে দেখাইতে হবে আর কি। আচ্ছা, এখন এখানে মনে করি মূলগুলো। আচ্ছা দেখো, দুইটা সমীকরণের যদি যোগফল জিরো হইতে হয়, একটা যদি আলফা হয় আর একটা কি হইতে হবে, -আলফা, তাহলে এই দুইটা যোগফল জিরো হবে। আর আর বাকি দুইটার মধ্যে একটা বিটা আর একটা গামা। এটা আশা করি বুঝছো। ওকে, তাহলে এখন মূলগুলার যোগফল এটা কি হবে? এটা কি হবে বলো তো? এটা কত হবে বলো? এটা পারতেছে না। এখানে মূলদ্বয়ের এই যোগফল কি হবে? মূলদ্বয়ের না, সবগুলা মূলের এই যোগফল আর কি। তো আমাদের যখন আসছে যে a x⁴ bx³ +c x² +dx +e = 0, এই সমীকরণটা হচ্ছে এই টাইপের। তো আমাদের সবগুলা মূলের এইখানে আমাদের যদি চারটা মূল হয়, আলফা, বিটা, গামা, ডেল্টা, তাহলে সবগুলা মূলের যোগফল এটা কি হবে? -b/a। তারপরে এখানে দুইটা দুইটা করে নিয়ে, এখন এখানে দুইটা দুইটা করে নিলে ছয়টা পাওয়া যাবে, যেমন আলফা বিটা, বিটা গামা, গামা ডেল্টা, এইভাবে ছয়টা পাওয়া যাবে। এগুলোর অ্যান্সার কি হবে? c/a। তারপরে আসবে এখানে তিনটা তিনটা করে, আলফা বিটা গামা, বিটা গামা ডেল্টা, আলফা বিটা ডেল্টা, আর একটা কি আসে, আলফা বিটা গামা, বিটা গামা ডেল্টা, আলফা বিটা ডেল্টা, আর একটা আছে আলফা গামা ডেল্টা। এইভাবে তিনটা তিনটা করে চারটা সম্ভব। তো এখানে তিনটা করে নিলে অ্যান্সার আসবে -d/a। আর যদি আমরা একবারে চারটাই নিই, আলফা বিটা গামা ডেল্টা, এটা আসবে e/a। তো এইগুলো অবশ্যই মনে রাখতে হবে, আমরা এগুলো প্রথম ক্লাসগুলোতে এগুলো পড়াইছিলাম। আচ্ছা, মনে না থাকলে এখন এখানে দেখে নাও। ওকে, তাহলে এটা এখন কি হবে? এটা হবে, এটা -2/8, তাহলে এটা হয় 1/4। তাহলে আলফা আলফা বাদ, তাহলে এখানে বিটা প্লাস গামা এর মান হচ্ছে 1/4। এটা বুঝছো এখন? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের এই যে এই 3 নাম্বার, যেটা এখানে তোমার এখানে যে তিনটা তিনটা করে আছে, এগুলাকে তুমি যদি একবারে সামেশন অফ আলফা বিটা গামা লেখো, তাহলে এখানে বুঝাই যে এখানে
আমাদের তিনটা তিনটা করে নিয়ে সবগুলাই আছে। অথবা তুমি যদি এই যে যেগুলো দুইটা দুইটা করে নিলে কিন্তু ছয়টা আসবে। তাহলে আমরা এগুলাকে একসাথে যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো সামেশন অফ আলফা বিটা। অথবা তুমি যে কোনো দুইটা সামেশন লিখতে পারো। সামেশন অফ তুমি চাইলে আলফা গামাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে যে কোনো দুইটা সামেশন বলতে বোঝায় যে এই যে দুইটা দুইটা করে নিয়ে সবগুলোই আছে। তাহলে এখানে সামেশন অফ আলফা বিটা গামা মানে তিনটা তিনটা করে নিয়ে সবগুলোরই এখানে এটা কত হবে এখানে? এটা হচ্ছে -6 / 8। এটা আশা করি বুঝছো। তাহলে এটা হচ্ছে -3/4। ওকে। তো এখন দেখো আমরা যদি এখানে তিনটা তিনটা করে নিই, তাহলে প্রথমে আলফা ইন্টু মাইনাস আলফা ইন্টু বিটা, তাহলে এটা হবে মাইনাস আলফা স্কোয়ার বিটা। তারপর একটা হবে মাইনাস আলফা বিটা গামা। আচ্ছা, আলফা বিটা গামা। তারপর একটা আছে প্লাস আলফা বিটা গামা। তারপর একটা আছে আলফা মাইনাস আলফা গামা। তার মানে এটা আছে মাইনাস আলফা স্কোয়ার গামা। গামা, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এটা সমান -3/4। এখন দেখো এই যে মাইনাস আলফা স্কোয়ার আমরা যদি কমন নেই, মাইনাস আলফা স্কোয়ার কমন নিলে এখান থেকে বিটা প্লাস গামা থাকে। আর মাইনাস আলফা বিটা গামা প্লাস আলফা বিটা গামা বাদ, তাহলে এখানে হচ্ছে -3/4। তাহলে এখানে মাইনাস মাইনাস বাদ, এখানে আলফা স্কোয়ার বিটা প্লাস গামার মান হচ্ছে 1/4। আর এটা হচ্ছে 3/4। তাহলে 4/4 বাদ। তাহলে আমরা আলফা স্কোয়ারের মান আপাতত পাইলাম 3। আচ্ছা। ওকে, আমরা আলফা এর মান তাহলে পাইলাম। এখন আমাদের বের করতে হবে উম, আচ্ছা, আমাদের অপর দুইটা চাইছে, মানে আমাদের বিটা গামার মান বের করতে হবে। আচ্ছা। আচ্ছা, এখন এখানে এখানে খেয়াল করো। এই ম্যাথটা বুঝলে পরের অনেক ম্যাথ অনেক সহজ হয়ে যাবে আর কি। এটা একটু বুঝে ট্রাই করো ভালোভাবে, তাহলে এখানে আচ্ছা দেখো আমরা যখন চারটাই নিব, তাহলে এখানে আমাদের মেইনলি কি হবে? মাইনাস আলফা। আচ্ছা এটা তাহলে আলফা ইন্টু মাইনাস আলফা, তারপরে আছে বিটা গামা। এখানে চারটায় কি হবে? 9/8 মাইনাস আলফা স্কোয়ার। আর এখানে আছে বিটা গামা 9/8। তাহলে এখানে বিটা গামার মান এখানে কত আসে? আলফা স্কোয়ারের মান হচ্ছে তোমার 3। তাহলে এখানে 3 দ্বারা যদি ভাগ করে দেয় -3/8 এইট আসে। -3/8। এই পর্যন্ত তো এইখানে বুঝছো আশা করি। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো। আমাদের কার কার মান জানতে চাইছে? বিটা এবং গামা এর মান। তো আমরা এখানে একটা কাজ করব। তো আচ্ছা, তার আগে এখানে একটা জিনিস আমরা আগে এখানে বুঝে আসি ধরো। আচ্ছা, আমি একটা এখানে সমীকরণ, চতুর্গতি সমীকরণ, যেইটার অ্যান্সার গুলো যদি আমি লিখি যে এইখানে ধরো যে 2, 3, 5, 6, এই চারটা হচ্ছে কোন একটা সমীকরণের অ্যান্সার। তো আমি যদি তোমাকে সমীকরণটা লিখতে বলি, তুমি কিভাবে লিখবা? এখন দুইটা সমীকরণ যদি থাকে, না সরি, দুইটা অ্যান্সার যদি থাকে তাহলে তো আমরা সমীকরণ লিখতে পারবো। তুমি এখানে চারটা সমীকরণ চারটে অ্যান্সার দিয়ে সমীকরণ লিখতে পারবা, এটা কিভাবে?
x⁴, দেখো এটা কিন্তু অনেক অনেক বড় হবে। তো আমরা চাইলে এটা শর্টকাটে লিখতে পারবো। আগে আমি যেটা একবারে জেনারেল নিয়ম ওইটা দেখাই। x⁴, এখানে একটা করে নিয়ে যোগফল ইন্টু x³ প্লাস এখানে আছে দুইটা করে নিয়ে যোগফল ইন্টু x² মাইনাস এই যে এখানে তিনটা করে নিয়ে যোগফল ইন্টু এক্স প্লাস চারটার গুণফল ইজ ইকুয়াল টু 0। এটা বুঝছো? বুঝছি। তার তার মানে এখানে একটা করে নিয়ে এই যোগফল এখানে কি বোঝায়? আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা। আর এখানে দুইটা করে নিয়ে বোঝায় সামেশন অফ আলফা বিটা। তাহলে এরকম 6টা হবে। আর এখানে সামেশন অফ আলফা বিটা গামা এইখানে 4টা হবে। আর এইখানে তো আলফা বিটা গামা ডেল্টা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। ওকে, তো এখন এটা হইলো। বাট আমরা এখানে আরো একটা ওয়ে অবশ্যই ফলো করতে পারি। এটা আরেকটা ওয়ে কি, এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ। এখানে খেয়াল করো, আমরা যদি দুইটা দুইটা করে নিয়ে বিবেচনা করি, তাহলে দেখো এখানে প্রথম এই দুইটা নিয়ে যে সমীকরণটা হবে x² মাইনাস 5x প্লাস 6, এটা তো বুঝছো। আর এখানে পরের এই দুইটা নিয়ে যে সমীকরণটা হবে x² মাইনাস 11x প্লাস 13, এটা বুঝছো না? হ্যাঁ। ওকে, তো এখন এই যে আমাদের যে চতুর্ঘাতী যে সমীকরণটা, ওই সমীকরণের দুইটা উৎপাদক এই দুইটা হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ইজ ইকুয়াল টু 0। এটা ক্লিয়ার? হুম। আচ্ছা, এখন এখন এইখানে এই যে এখন এইখানে খেয়াল করো, তাহলে আমরা এই যে এত বড় মানে এখানে প্রথমে যেটা এই দেখাইলাম এত বড় সমীকরণ না লিখে আমরা যদি এখানে দুইটা দুইটা করে লিখি। আচ্ছা একটু দেখো। ওকে, তো যেটা বলতেছিলাম যে আমরা যদি এত বড় সমীকরণ এখানে না লিখে চারটার মধ্যে দুইটা দুইটা করে অ্যান্সার নিয়ে আমরা যদি এইভাবে উৎপাদক আকারে লিখি, তখন আমাদের একটা সমীকরণ থেকে দুইটা অ্যান্সার আসবে, আর একটা সমীকরণ থেকে দুইটা অ্যান্সার আসবে। তখন আমরা এইখানে অ্যান্সার গুলা এখানে পেয়ে যাবো। ওকে, তো এখন এই নিয়মটা আমরা যদি এইখানে অ্যাপ্লাই করতে চাই, এখানে খেয়াল করো আমাদের বের করতে বলছে হচ্ছে বিটা এবং গামা, এই দুইটার মান বের করতে বলছে। তো আমরা বিটা এবং গামা মূল বিশিষ্ট যে সমীকরণটা বের করব, ওই সমীকরণটা এই যে আমাদের মূল সমীকরণের একটা উৎপাদক হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে লিখি যে বিটা এবং গামা মূল বিশিষ্ট সমীকরণ, এটা কি হবে? স্কোয়ার মাইনাস বিটা প্লাস গামা এক্স ইন্টু বিটা গামা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এইখানে x², দেখো বিটা প্লাস গামার মান আমরা পাইছি এবং বিটা ইন্টু গামার মানও আমরা পাইছি। ওকে, এখন তুমি যদি
এখন তাহলে এটা হবে 8, তাহলে এটা 8x²। এখানে 2 গুণ হবে আর এখানে 3। আচ্ছা, এটা হচ্ছে 3 × 24, তাহলে 6, 4। তাহলে এখানে কত কমন নেওয়া যাবে? 2x কমন নিলে 4x - 3, আর এখানে 1 কমন নিলে 4x - 3। তাহলে এটার অ্যান্সার কত আসবে? একটা আসবে 3/4, আর একটা আসবে -1/2। আচ্ছা, যে 3/4 এবং -1/2, এখন দেখো, এখন এইগুলো হচ্ছে তো আমাদের বিটা এবং গামা এর মান না? কারণ এই সমীকরণের মূলগুলাকে আমরা বিটা এবং গামা ধরে নিছি, এবং এই সমীকরণটা অবশ্যই আমাদের মূল সমীকরণের একটা উৎপাদক, কারণ মূল সমীকরণের যে দুইটা সমাধান, ওই দুইটা সমাধান নিয়ে আমাদের যে সমীকরণটা আসবে, ওই সমীকরণটা অবশ্যই মূল সমীকরণের একটা উৎপাদক হবে। তাহলে এইখানে যে অ্যান্সার গুলো পাইলাম, এগুলা মূল সমীকরণেরও অ্যান্সার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এই যে এইটা এটা হোমওয়ার্ক থাকবে। এই টাইপের ম্যাথ আমরা এই কালকে অলরেডি এগুলো করছি অনেকগুলা। আচ্ছা, এইটা এটা হোমওয়ার্ক। এই এই টাইপের ম্যাথ কালকে আমরা এই যে কালকে ক্লাসের শেষের যে ম্যাথ এবং আজকের ক্লাসের শুরুর যে ম্যাথ, ওই দুইটা ম্যাথ আর এটা সেম। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, আর একটা সমীকরণের মূল হবে α+β এবং α - β এর যে পজিটিভ মান ওইটা। তো এটা এই টাইপের ম্যাথ আমরা অলরেডি 2-3টা করছি। এটা করবা। এটা তো আরো সহজ। আচ্ছা, এটা কত হবে? 2/3। 2/3, এখন আমাদের যেটার মান বের করতে বলছে, তাহলে অ্যান্সার হচ্ছে -1। এটা বুঝছো? ওটা সহজ, এইখানে তো এই বোঝার মতো কিছু নেই। এই যে তারপর যেটা হোমওয়ার্ক দিলাম, এইটা এটা সেম। একটা সমীকরণের মূলদ্বয় সমষ্টি এবং অন্তর্ফলের পরম মান। এই যে আমরা সেম ম্যাথ আছে, ক্লাসের প্রথম ম্যাথটাই এটা। এর মূলদ্বয় ইউভি হলে দেখাও যে, আচ্ছা এটাও যদিও সহজ।
এর মূল হচ্ছে ইউভি, তাহলে এখানে ইউ প্লাস ভি হবে মাইনাস পি, ইউভি হচ্ছে কিউ। তাহলে আমাদের বলছে যে এমন একটা সমীকরণ যার মূলদয় হচ্ছে, তো ম্যাথ গুলো কি বুঝতেছো না, না খুব বেশি ফাস্ট পড়ানো হইতেছে? বুঝতেছি। আচ্ছা, কোথাও না বুঝলে বলবা, কারণ যেগুলা মানে অনেক বেশি তাড়াতাড়ি বুঝাচ্ছি বা যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি এগুলা টাইপের ম্যাথ আমরা অলরেডি অনেকবার করে আসছি, তো এই জন্য এরকম ভাবে একটা ম্যাথ তাড়াতাড়ি বোঝাচ্ছে, অথবা যেগুলো হোমওয়ার্ক এগুলো তো অলরেডি করানো হয়েছে। ওকে, তো এখন দেখো এখানে নির্ণয় সমীকরণের মূলদয় বলছে 1/u এবং হচ্ছে 1/v, তাহলে আমরা যদি যোগফলটা নেই, যোগফল নিলে ইউভি কিউ প্লাস ভি, তাহলে হচ্ছে মাইনাস পি ডিভাইড বাই কিউ, আর গুণফল নিলে 1/ইউভি, তাহলে এটা হবে 1/কিউ। তাহলে অতএব আমাদের নির্ণয় সমীকরণ, এই যে এত সহজ সহজ ম্যাথ এগুলা বোর্ডের 4 নম্বরে 4 মার্কের জন্য আসবে, তো এইগুলা থেকে নাম্বার মিস করার কোনো চান্স নাই আর কি, তুমি যদি একটু ভালো মতো করে যাও। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, তাহলে যোগফলের মান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, পি ডিভাইড বাই কিউ ইন্টু এক্স, আর এখানে আছে 1/কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে লসাগু করলে কিউ এসে গুণ হবে কিউ এক্স স্কোয়ার, এখানে পি এক্স, আর এখানে থাকবে 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এই টাইপের ম্যাথ আমরা অলরেডি করে আসছি, যেমন এই যে আমরা তো এগুলো করে আসছি। আচ্ছা, এখানে এ বি দেওয়া আলফা বিটা জায়গায়, এই যে আলফা প্লাস 1/বিটা ইন্টু বিটা প্লাস 1/বাই আলফা, এইরকম মূল বিশিষ্ট সমীকরণ আমরা তো অনেক ম্যাথ করছি, তো এই দুইটা হোমওয়ার্ক করবো। এগুলো পারবা না? এগুলো পারা আছে তখন? পারবো। আচ্ছা, এই যে আমরা কালকে একটা সাধারণ মূলের একটা ম্যাথ করছিলাম। ওকে, তো এখন আমাদের সাধারণ মূলের ম্যাথ, সাধারণ মূল থেকে নর্মালি এই যে দেখবো যে অনেকগুলো সিকিউতে সাধারণ মূল থেকে একটা ম্যাথ দেই, তো সাধারণ মূলটা ভালোভাবে এই প্র্যাকটিস করা থাকতে হবে। আচ্ছা, তাহলে এখন এইখানে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এবং এত সমীকরণ একটি সাধারণ মূল থাকলে প্রমাণ করো যে এত। আচ্ছা, তাহলে পি এক্স স্কোয়ার কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1, তাহলে সাধারণ মূল হচ্ছে আলফা। তাহলে আলফা যদি দুইটা সমীকরণের সমাধান হয় তাহলে আমরা কি লিখতে পারবো? পি আলফা স্কোয়ার কিউ আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, কিউ আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সাধারণ মূলের এই নিয়মটা মানে ঠোঁটস্থ থাকতে হবে আর কি। তুমি সাধারণ মূল নিবা, সমীকরণে বসাবা, বজ্র গুণন করবা, তারপর প্রথম এবং দ্বিতীয় অনুপাত থেকে একটা আলফার মান আসবে, দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত থেকে একটা আলফার মান আসবে, এই দুইটা সমান ধরে তারপরে যা প্রমাণ করতে বলছে ওইটা ওইটা প্রমাণ করবো। ওকে, তাহলে এখন আমরা বজ্র গুণন নিব। তাহলে বজ্র গুণন আমরা যদি নেই,
ওকে, তো এখন বজ্রগুলো নিলে এখানে আলফা স্কোয়ার, এইখানে আলফা, এইখানে ওয়ান। আচ্ছা, তো আলফা স্কোয়ার নিলে তাহলে এখানে কি আসে খেয়াল করো, পি কিউ। না, আলফা স্কোয়ার নিলে আমাদের আসবে কিউ মাইনাস পি। আলফা নিলে এখানে আসছে উল্টা দিক থেকে কিউ মাইনাস পি। আর ওয়ান নিলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা আশা করি বুঝছো। তাহলে এটা প্রথম ও দ্বিতীয় অনুপাত আমরা যদি নিই, আলফা স্কোয়ার কিউ মাইনাস পি, আলফা কিউ মাইনাস পি। তো আলফা আলফা বাদ কিউ মাইনাস পি বাদ, তাহলে এখানে আলফা সমান এখানে কি থাকে, ওয়ান থাকে। আর হচ্ছে যে দ্বিতীয় ও তৃতীয় অনুপাত আমরা যদি নেই, আলফা সমান কি হবে, কিউ মাইনাস পি যাবে উপরে, নিচে তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এখন মিলানোর জন্য এখানে একটা মাইনাস নিয়ে পি মাইনাস কিউ বানাও। আর নিচে তো পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ। তাহলে এখানে কি থাকে, মাইনাস ওয়ান ডিভাইড বাই পি প্লাস কিউ। এখন দুইটাই যেহেতু আলফা, তাহলে এখানে কি হবে, ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান ডিভাইড বাই পি প্লাস কিউ। তারপরে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস ওয়ান। তাহলে নেক্সট লাইনে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। বুঝছো? হ্যাঁ, বুঝছি। Okay. তো ধরো, আচ্ছা, এই যে পি প্লাস কিউ প্লাস ওয়ান আমাদের এটাই দেখাইতে বলছে। তো সাধারণ মূলের এই নিয়মটা একদম ঠোঁটস্থ থাকতে হবে। আবার বলতেছি, সমীকরণ দুটো লিখবা, সাধারণ মূল নিবা, তারপরে এই যে এখানে আলফা সমীকরণে বসাই দিবা বজ্র গুণন, তারপর এই যে প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় এবং এই যে তৃতীয় থেকে দুইটা আলফার মান আসবে, ওই দুইটাকে সমান এই ধরে তারপর আমাদের যেটা প্রমাণ করতে বলছে ওইটা চলে আসবে ইজিলি। ওকে। আচ্ছা, এটা 2 নম্বর ম্যাথটা আমরা আরেকটা পেজের মধ্যে করবো। আচ্ছা, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার বিএক্স প্লাস এসি ইজ ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস সিএক্স প্লাস এবি ইজ ইকুয়াল টু জিরো। সাধারণ মূল আলফা হলে আলফা স্কোয়ার বি আলফা প্লাস এসি, আলফা স্কোয়ার সি আলফা প্লাস এবি ইজ ইকুয়াল টু জিরো। তারপর বজ্র গুণন, বজ্র গুণন নিলে আহ এটা হবে এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। আলফা নিলে এসি মাইনাস এ বি, ওয়ান নিলে সি মাইনাস বি। ওকে। তো আমরা যদি প্রথম এবং এই যে দ্বিতীয়টা নিই, তাহলে একটা আলফা আলফা চলে যাবে,
এখানে আলফা থাকবে, এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার চলে যাবে উপরে, আর হচ্ছে এসি মাইনাস এ বি থাকে নিচে। এটা আসলে বুঝছো? আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমরা যদি উপরে এ যদি কমন নেই, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে, তাহলে বি প্লাস সি, বি মাইনাস সি। নিচে এ আমরা যদি কমন নেই, সি মাইনাস বি হয়, একবার একটা মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি এখানে করে দিব। তাহলে এখানে আমাদের, তাহলে এখানে বি মাইনাস সি, বি মাইনাস সি চলে যাবে, এ এ চলে যাবে, তাহলে মাইনাস বি প্লাস সি থাকে শুধুমাত্র। এটা আশা করি বুঝছো। আর হচ্ছে যে দ্বিতীয় এবং এই যে তৃতীয়টা আমরা যদি নেই, তাহলে এখানে কি থাকবে? আলফা সমান এ সি মাইনাস এ বি চলে যাবে উপরে, সি মাইনাস বি। এ কমন নিলে উপরে সি মাইনাস বি থেকে, সি মাইনাস বি, সি মাইনাস বি বাদ, তাহলে শুধুমাত্র এ। তাহলে আমরা কি লিখতে পারবো? মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ। তাহলে এটা ওই দিকে গেলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তো আমাদের এটাই দেখাইতে বলছে। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস দেখাইতে বলছে যে প্রমাণ করো যে তাদের অপর মূলদ্বয় দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। হুম। আচ্ছা, এই যে দেখো, তাহলে আমাদের এই সমীকরণের একটা মূল আলফা, এই সমীকরণের একটা মূল আলফা। তো প্রথম সমীকরণের একটা মূল আমরা ধরে নিলাম যে বিটা, আর এই আমাদের দ্বিতীয় সমীকরণের আর একটা মূল ধরে নিলাম যে গামা। এখন আমাদের দেখাইতে হবে যে এই যে আমাদের এই সমীকরণটার দুইটা মূল হচ্ছে বিটা এবং গামা, অথবা উল্টাটা বলছে যে বিটা এবং গামা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তো এখন তাহলে আমরা উল্টাভাবে এইটা বলতে পারি না যে আমাদের নির্ণয় সমীকরণটার দুইটা মূল বিটা এবং গামা? এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখানে মনে করি সমীকরণ দ্বয়ের অপর মূলটি যথাক্রমে প্রথম সমীকরণের অপর মূল হচ্ছে বিটা এবং দ্বিতীয় সমীকরণের অপর মূল হচ্ছে গামা। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, তো আমাদের প্রথম সমীকরণের দুইটা মূল কিন্তু আলফা বিটা। এখন আমি যদি লিখি তাহলে আলফা ইন্টু বিটা, এটা কি হবে? এসি ডিভাইড বাই ওয়ান, মানে এসি হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন দেখো আমরা এইখান থেকে এই যে আলফা এর মান বের করছি, এই যে এই লাইনে খেয়াল করো, আলফা সমান আমরা কি পাইছি? এ। তাহলে আমরা যদি এখানে আলফা এর জায়গায় এ বসাই দেই, এইখানে বিটা, এ, সি, তাহলে আমরা বিটা এর মান কি পাইলাম? সি পাইলাম। ওকে, আবার আমাদের দ্বিতীয় সমীকরণে দুইটা মূল হচ্ছে আলফা এবং গামা, তাহলে এখানে আলফা ইন্টু গামা এটা কি হবে? এবি ডিভাইড বাই ওয়ান, মানে শুধুমাত্র এ বি। আলফা এর মান আমরা যদি এ বসাই, তাহলে গামা এর মান এখান থেকে কি পাবো? বি। আচ্ছা, তাহলে আমরা যে আরেকটা সমীকরণের, ওই সমীকরণের দুইটা মূল আমরা এখান থেকে পেয়ে গেলাম, একটা হচ্ছে বিটা এবং গামা। তাহলে এখানে আমাদের বিটা এবং গামা মূল বিশিষ্ট সমীকরণ এটা কি হবে? আচ্ছা, তাহলে বিটা এবং গামা মূল বিশিষ্ট সমীকরণ আমরা তাহলে কি লিখতে পারবো? এক্স স্কোয়ার মাইনাস এই দুইটার যোগফল, বিটা এবং গামার যোগফল দিলে বি প্লাস সি ইন্টু এক্স প্লাস
বি ইন্টু সি ইজ ইকুয়াল টু 0। এটা বুঝছো না? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন দেখো এক্স স্কোয়ার। এখন এই যে আবার এই লাইনটাতে খেয়াল করো, মাইনাস বি মাইনাস বি প্লাস সি এর মান কত? প্লাস এ না? তাহলে আমরা এখানে মাইনাস বি প্লাস সি এর মান কি লিখতে পারি? এ লিখতে পারি, এক্স প্লাস বি সি। এটুকু বুঝছো? তাহলে এখন খেয়াল করো, আমাদের এই যে বিটা প্লাস গামা, তো আমাদের এখানে দেখাইতে বলছে মেইনলি যে বিটা এবং গামা এই সমীকরণটাকে সিদ্ধ করে। তো আমরা উল্টা ভাবে প্রমাণ করলাম যে ওই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ হচ্ছে এই যে এইটা। তাহলে আমাদের এখান থেকে কি প্রমাণিত হয়? যে বিটা প্লাস গামা সমীকরণটিকে সিদ্ধ করে। এটা ক্লিয়ার? হুম। ওকে। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাক। এগুলা প্র্যাকটিস করে আসিও, যেগুলা করানো হয়েছে। আর আর যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে এগুলো অবশ্যই করবা এগুলো। আচ্ছা।